সো আমরা আজকে পড়বো কলোরিমেট্রি বা কলোরিমেট্রিক মেথড অফ অ্যানালাইসিস। সো আমাদের কলোরিমেট্রি বা কলোরিমেট্রিক অ্যানালাইসিসের মেইন বেসিসটা কি? আসলে আমাদের মেইন বেসিস হচ্ছে দ্য ভ্যারিয়েশন অফ কালার অফ এ সিস্টেম উইথ দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ সাম কম্পোনেন্টস। অর্থাৎ আমাদের কালারের ভেরিয়েশনটা আসে কী জন্য? সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের চেঞ্জের জন্য। অর্থাৎ যার যত বেশি কনসেন্ট্রেশন তার তত বেশি কালার, যার যত কম কনসেন্ট্রেশন তার তত কম কালার। সো এটা আমরা নর্মালি জানি। সো এটি হচ্ছে আমাদের মেইন বেসিস অফ কলোরিমেট্রিক অ্যানালাইসিস। এটা কালার আসলে কেন হয়? ডিউ টু দ্য ফরমেশন অফ এ কালার্ড compound by the addition of an appropriate reagent or it may be inherent in the desired constituent itself. সো এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, আমাদের মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট ইজ কলোরিমেট্রি অর হোয়াট ইজ কলোরিমেট্রিক মেথড অফ অ্যানালাইসিস। এটা হচ্ছে কলোরিমেট্রি ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন বাই দ্য মেজারমেন্ট অফ দ্য রিলেটিভ অ্যাবজর্বেন্স অর of light or transmittance with respect to a known concentration of solution. এর মানে কি বুঝলাম? এটা হচ্ছে কলোরিমেট্রি হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন ডিটারমিনেশনের একটা প্রক্রিয়া। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে রিলেটিভ অ্যাবজর্বেন্স অর লাইট or transmittance of light with respect to a known concentration of solution. অর্থাৎ আমাদের একটা known concentration of solution থাকবে, যেটার সাহায্যে আমরা একটা রিলেটিভ অ্যাবজর্বেন্স অফ লাইট অর ট্রান্সমিটেন্স অফ লাইটের মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন ডিটারমিনেশন করব। অর্থাৎ এটাকে আমরা কলোরিমেট্রি বলবো। তাহলে সংজ্ঞাটা যদি আরেকবার দিই আমি, কলোরিমেট্রি ইজ দ্য ডিটারমিনেশন অফ কনসেন্ট্রেশন অফ এ solution by the measurement of the relative absorption or transmittance of light with the help or with respect to a known concentration of solution. অর্থাৎ কলোরিমেট্রি আসলে কি করে? কালার স্যাম্পল সলিউশনের সাথে একটা সেট অফ স্ট্যান্ডার্ড সাথে কম্পেয়ার করে। সো ফলে একটা ম্যাচ যখন ফর্ম হয় সেই পয়েন্টটাকে আমরা বলি কলোরিমেট্রি। অর্থাৎ কলোরিমেট্রি ইনভলভস কম্পেয়ারিং দ্য কালার অফ দ্য স্যাম্পল সলিউশন উইথ এ সেট অফ স্ট্যান্ডার্ডস আনটিল এ ম্যাচ ইজ ফর্মড। সো আমরা এই যে কলোরিমেট্রি যে করি, সো এই ক্ষেত্রে তো আমাদের একটা সোর্স ডিটেক্টর থাকতে হয়। অর্থাৎ আমাদের একটা লাইট সোর্স থাকতে হয়। এই লাইট সোর্স হিসেবে আগেরকার মানুষ হিসেবে ন্যাচারাল ডে লাইট ইউজ করতো বা আর্টিফিশিয়াল হোয়াইট লাইট ইউজ করতো অ্যাজ এ সোর্স অফ লাইট অর রেডিয়েশন। সো এটাকে ডিটেক্ট করতো আমাদের হিউম্যান আই। ফার্স্ট অফ অল যখন কলোরিমেট্রি নিয়ে কাজ করা শুরু হলো, সো আমাদের হিউম্যান আই হচ্ছে এখানে ডিটেক্টর অফ দ্য কালার, আর আমাদের যে ন্যাচারাল ডে লাইট সেটা হচ্ছে আমাদের কি বলতো সোর্স অফ লাইট। তোমরা যদি পিডিএফে দেখো তাহলে দেখবে এগুলো সবই বর্ণনা করে দেওয়া হয়েছে, এই যে এখানে সব লেখা আছে আর কি। দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে এই যে আমরা যে হিউম্যান আইয়ের মাধ্যমে ডিটেক্ট করতেছি সোর্স অফ লাইট হিসেবে ন্যাচারাল ডে লাইট ইউজ করতেছি, এটাকে আমরা বলবো ভিজুয়াল কলোরিমেট্রি বা কালার কম্পারেটর। সো দেন আমাদের হিউম্যান আইতে অনেক ঝামেলা হয়, কারণ হিউম্যান আইতে ইরোর হয় নিজের পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আর অবজারভারের জন্য, যেটা সমস্যা হয়। সো এর জন্য আমরা এই হিউম্যান আই ডিটেক্টরের পরিবর্তে ফটোমিটার বা ফটো ইলেকট্রিক সেল ব্যবহার করলাম। সো আমরা যখন ডিটেক্টর অফ কালারের জন্য হিউম্যান আইয়ের পরিবর্তে ফটোমিটার বা ফটো ইলেকট্রিক সেল ইউজ করব, তখন আমরা সেই কলোরিমেট্রিকে বলবো ফটোমিটার বা ফটো ইলেকট্রিক ক্যালোরিমিটার। সো ফটোমিটার আসলে একটা সিম্পল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ফটো ইলেকট্রিক ডিটেক্টর বা লাইট সোর্স আর কি এই ফটোমিটার। সো ফটোমিটারের মাধ্যমে আমাদের যে ইরোরগুলো পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আর অবজারভারের জন্য হচ্ছিল সেটা এলিমিনেট হয়ে যাবে। আর এটা একটা লিমিটেশন হচ্ছে এটা রেস্ট্রিক্টেড টু দ্য ভিজিবল রিজিয়ন অফ দ্য স্পেকট্রাম, অর্থাৎ এটা শুধুমাত্র ভিজিবল রিজিয়ন অফ স্পেকট্রাম নিয়েই কাজ করতে পারে। সো দেন লেটার অন আমাদের ফিল্টার ফটোমিটার নিয়ে আসা হলো অ্যাজ অ্যান ডিটেক্টর অফ কালার। সো এই ফিল্টার ফটোমিটার ন্যারো ব্যান্ড অফ ওয়েভলেন্থ ফিল্টার করতে পারতো বাই দ্য কালার্ড গ্লাস আর জিলেটিনের মাধ্যমে। সো এইটারও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে তোমার অনলি এ লিমিটেড স্পেকট্রাল রিজিয়ন, অর্থাৎ একটা স্পেকট্রাল রিজিয়নের মধ্যেই সে ট্রান্সমিট করতে পারতো এই ফিল্টার ফটোমিটারটা। সো দেন আমাদের সব থেকে আধুনিক একটা মেশিন আসলো, সেটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। সো এই স্পেকট্রোফটোমিটার হচ্ছে আমাদের কলোরিমেট্রিক অ্যানালাইসিসের মেইন যন্ত্র আর কি। এখানে এটা ইউভিতে কাজ করে, ভিজিবল লাইট রিজিয়নে কাজ করে, ইনফ্রারেড কাজ করে। সো এখানে সোর্স অফ রেডিয়েশন হিসেবে নেওয়া হয়
হচ্ছে তোমার সোর্স অফ রেডিয়েশন, তোমার ইউভি রিজিয়ন টু ইনফ্রারেড স্পেকট্রাম, সবগুলোই কভার করে আসলে। সো স্পেকট্রোফটোমিটার নামটা ভাঙালে আমরা দুইটা যন্ত্র পাবো, একটা স্পেকট্রোমিটার আর একটা ফটোমিটার। সো স্পেকট্রোমিটার কি আসলে? স্পেকট্রোমিটার হচ্ছে একটা অপটিক্যাল সিস্টেম যেটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের করে আর কি, অর্থাৎ কোয়ান্টিটি অফ ট্রান্সমিটেন্স রেডিয়েশন অ্যাট সিলেক্টেড ওয়েভলেন্থ বের করতে পারে সে। আর ফটোমিটার কি? এই ফটোমিটার হচ্ছে মেজারিং দ্য ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড রেডিয়েশন, অর্থাৎ তোমার স্পেকট্রোমিটার হচ্ছে একটা অপটিক্যাল সিস্টেম যেটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বের করবে, আর ফটোমিটার হচ্ছে সেই মেজারিং দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক রেডিয়েশন। সো আমরা আশা করি বুঝতে পারছি যে হোয়াট ইজ স্পেকট্রোমিটার অ্যান্ড হোয়াট ইজ ফটোমিটার, বোথ কম্বাইন্স স্পেকট্রোফটোমিটার। দেন আমরা যদি এই চিত্রের দিকে একটু তাকাই, সে হচ্ছে এই চিত্রটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো, প্রথমে এই বিম অফ রেডিয়েন্ট এনার্জি আমাদের কালার যে সলিউশন বা স্যাম্পল সলিউশন আছে তার মধ্যে ঢুকে, সো সেখান থেকে কিছু পরিমাণ আই আর হিসেবে রিফ্লেক্ট হয়ে যায়, কিছু আই এ অর্থাৎ অ্যাবজর্ব বা রিফ্রাকশন হয়, আর কিছু হচ্ছে তা পাস করে চলে যায় যেটাকে আমরা বলি আইটি অর্থাৎ ট্রান্সমিটেড লাইট। অর্থাৎ আমাদের সূত্র যদি আমরা দাঁড় করাই সেটা হচ্ছে আই নট সমান সমান আই আর প্লাস আই এ প্লাস আই টি। কারণ দেখো আমাদের যে লাইটটুকু ঢুকছে তা কি আকারে গেছে, একটা রিফ্লেক্ট হয়েছে, একটা অ্যাবজর্ব হয়েছে, একটা ট্রান্সমিট হয়েছে। সো আমাদের আই জিরো সমান সমান এই তিনটার যোগফল। সো আমরা যখন দেখি যে এয়ার গ্লাস ইন্টারফেসে যখন লাইট ভার্টিক্যালি পড়ে তখন 4% আইআর অর্থাৎ রিফ্লেক্টেড লাইট তৈরি হয়, অর্থাৎ আমাদের এই আইআরের পরিমাণটা মাত্র 4% হয়। সেই 4%কে আমরা এলিমিনেট করতে পারি। সো এলিমিনেট যদি করে দিই আমাদের সূত্রটা দাঁড়ায় কি, সেটা হচ্ছে আই নট সমান সমান আই এ প্লাস আইটি, অর্থাৎ আমরা আইআরকে এলিমিনেট করে দিলাম। সো আই নটটা এখানে আমরা জানি কি, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অর অ্যামাউন্ট অফ এনার্জি অফ ইনসিডেন্ট লাইট বিফোর পাসিং থ্রু দ্য সলিউশন। অর্থাৎ আই নটটা আমাদের কি, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ অ্যামাউন্ট অফ এনার্জি অফ ইনসিডেন্ট লাইট বিফোর পাসিং থ্রু দ্য সলিউশন। আর আইটিটা কী হবে বলো তো? আইটি হচ্ছে আফটার পাসিং থ্রু দ্য সলিউশন, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি আফটার পাসিং থ্রু দ্য সলিউশন, এটা হবে ট্রান্সমিটেন্স। সো বুঝা গেছে। আর এ তো মানে আমরা জানি অ্যাবজর্বেন্স অর রিফ্রাকশন। সো দেন আসো দ্য ফ্র্যাকশন অফ লাইট ট্রান্সমিটেন্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আইটি ডিভাইডেড বাই আই নট, অর্থাৎ তোমার আফটার পাসিং থ্রু দ্য সলিউশন কী পরিমাণ শক্তি, আর আই নট মানে বিফোর পাসিং দ্য সলিউশন, অর্থাৎ ট্রান্সমিটেন্সের সূত্র হচ্ছে আইটি বাই আই নট, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। সো দেন হচ্ছে আমরা যদি একটা সূত্রে যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ট্রান্সমিটেন্স অ্যান্ড অ্যাবজর্বেন্স, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু লগ 10 1/t। সো এ ইজ ইকুয়াল টু লগ 1/t, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, খালি মাঝে একটা লগের অ্যাপ্লিকেশন চলে আসছে আর কি। এ ইজ ইকুয়াল টু লগ 1/t। যদি টি এর মানটা আইটি বাই আই নটটা বসিয়ে দেই লগের ভিতরে, তাহলে আমাদের সূত্রটা কি আসে বলো তো? এ সমান সমান লগ 10 আই নট বাই আইটি। সো এই হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেন্সিটি, বুঝছো? সো দেন হচ্ছে আমাদের আসো, সেটা হচ্ছে আমরা তাহলে রিলেশনশিপ বিটুইন ট্রান্সমিটেন্স অ্যান্ড অ্যাবজর্বেন্স পেয়ে গেছি। এখন আসো আমরা একটু আগাই, সেটা হচ্ছে লাইট কি আসলে বলো তো? লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিছু ডিসক্রিট বান্ডেল আকারে আসে। এই ডিসক্রিট বান্ডেলকে আমরা বলি ফোটন, আমরা বলি ফোটন বা কোয়ান্টা, ফোটন বা কোয়ান্টা। সো এই ফোটন বা কোয়ান্টার কিছু এনার্জি থাকবে। সো এনার্জি হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, অর্থাৎ তাদের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে এনার্জি তত বেশি হবে। সো এখান থেকেই সূত্র আসে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। সো ই প্রপোর্শনেট অফ মিউ, এটা মাত্রই জানলাম। সো আমাদের কনস্ট্যান্ট দূর করার জন্য আমাদের কি লাগে, একটা আমাদের সমানুপাতিক চিহ্ন দূর করার জন্য একটা কনস্ট্যান্ট লাগে। সো সেই কনস্ট্যান্টটা হচ্ছে এইচ। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, অর্থাৎ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 6.624 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। কি সেকেন্ড বলো তো? আর্ক সেকেন্ড। 6.624 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। সো ই হচ্ছে এনার্জি, যেটা আর্গে প্রকাশ করি আমরা, আর মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড। সো আমরা ই ইজ ইকুয়াল টু এইচ মিউ সূত্রটা শিখলাম। দেন আসলে আমরা ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক চিনি, সেটা হচ্ছে আমরা আগে জানতাম না ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এরকম একটা সূত্র আমরা কিন্তু ক্লাস 9-10 শিখছি। সো সেখান থেকেই আসে আসলে সি ইজ ইকুয়াল টু মিউ ল্যামডা, অর্থাৎ আমাদের সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম,
আমরা কত জানি ভেলোসিটি অফ লাইট, সেটা হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, নট মিটার, কিন্তু মিটার হলে 8 হবে। সো 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, আর এটার ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম। সো ভিজিবল লাইটের রিজিয়নটা আসলে কার মধ্যে থাকে আমরা যদি একটু বলি তোমাকে, সেটা হচ্ছে 3800 থেকে 7800, এই অ্যাংস্ট্রমের মধ্যেই আমাদের ইউনিট অফ ওয়েভলেন্থ ভিজিবল লাইটগুলো থাকে। কত থেকে কত বলো তো? 3800 থেকে 7800 অ্যাংস্ট্রম। সো আলট্রাভায়োলেট রশ্মির ওয়েভলেন্থ কী হয়? শর্ট হয়। সো ওয়েভলেন্থ যদি শর্ট হয় আমরা কি জানি? ফ্রিকোয়েন্সি হাই হয়, কারণ দুটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত ওয়েভলেন্থ শর্ট হবে তত ফ্রিকোয়েন্সি বেশি হবে, তত এনার্জি বেশি হবে। আবার ইনফ্রারেডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আইআরের ক্ষেত্রে আমাদের লঙ্গার ওয়েভলেন্থ, সো দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট ইনফ্রারেড হ্যাজ লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড লো এনার্জি। সো এখন আসো আমরা এই যে কালার্স অফ ভিজিবল লাইট আর রেডিয়েশন, এই জিনিসটা আমাদের মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা তো নর্মালি জানি কালার আমরা কী দিয়ে মনে রাখি? ভিভ গুড দিয়ে মনে রাখি, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, জিতে কি আমাদের গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। সবার উপরে থাকবে আলট্রা ভায়োলেট আর সবার নিচে থাকবে ইনফ্রারেড। সো একটা জিনিস খালি মনে রাখবে, আমরা এখানে সব কাউন্ট করবো হচ্ছে মিলিমাইক্রো বা ন্যানোমিটারে, আর 1 মিলিমাইক্রন বা ন্যানোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম। সো আলট্রাভায়োলেটের যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ রেঞ্জ অফ আলট্রাভায়োলেট, সো তুমি কি বলবা? সেটা হচ্ছে লেস দ্যান 400 মাইক্রোমিটার, সরি মিলিমাইক্রন বা ন্যানোমিটার। সো দেন যদি আমরা একটু ভায়োলেটের ক্ষেত্রে চিন্তা করি, সেটা হচ্ছে 400 to 450, তো 50 ডিফারেন্স। দেন হচ্ছে ইন্ডিগোর ক্ষেত্রে যদি আসি, তাহলে 450 to 480 ন্যানোমিটার। দেন আমরা যদি ব্লু এর ক্ষেত্রে আসি, 480 to 500 ন্যানোমিটার। দেন আমরা যদি গ্রিনের ক্ষেত্রে আসি, তাহলে হবে কি 500 থেকে 570। দেন আমরা যদি ইয়েলোর ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে 570 থেকে 590। আর দেন আমরা যদি অরেঞ্জের ক্ষেত্রে আসি, তাহলে 590 to 620। আর রেডের ক্ষেত্রে আমাদের একটু বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে 620 থেকে 760। আর ইনফ্রারেড হচ্ছে গ্রেটার দেন 760। সেখানে কমপ্লিমেন্ট কালারগুলো আমাদের মনে রাখা খুব প্রয়োজন। সেটা হচ্ছে ভায়োলেটের কমপ্লিমেন্ট কালার কি? ইয়েলো, গ্রিন। ইন্ডিগোর ক্ষেত্রে ইয়েলো। দেন ব্লু এর ক্ষেত্রে অরেঞ্জ টু রেড। গ্রিনের ক্ষেত্রে পার্পল টু ভায়োলেট। ইয়েলোর ক্ষেত্রে ব্লু। অরেঞ্জের ক্ষেত্রে হচ্ছে গ্রিনিশ ব্লু। আর আমাদের যে রেডের ক্ষেত্রে হচ্ছে ব্লুইশ গ্রিন। সো মনে থাকবে আশা করি। উপরের দুটো হচ্ছে ইয়েলো দিয়ে, তারপরেরটা হচ্ছে অরেঞ্জ টু রেড, পার্পল টু ভায়োলেট, অর্থাৎ লাল পার্পল, অর্থাৎ অরেঞ্জ টু রেড, পার্পল টু ভায়োলেট। আর লাস্টের তিনটেই হচ্ছে ব্লুইশ দিয়ে, অর্থাৎ ব্লু, গ্রিনিশ ব্লু, ব্লুইশ গ্রিন। বোঝা গেছে আপাতত? সো আমাদের ফার্স্ট লেকচারটা এতটুকুই রাখতেছি। পরের ক্লাসে আমরা ফুল কলোরিমেট্রি, স্পেকট্রোফটোমিটার শেষ করব। সেখানে আমাদের বিয়ার ল্যাম্বার্টের লও থাকবে। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।